বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম মুর্মি। এবার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিন্তু কি পোস্ট করেছিলেন উর্মি, তার প্রতি কেন এতটা কঠোর হলো প্রশাসন, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। প্রধান উপদেষ্টাকে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছিলেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এর আগে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি গণমাধ্যমকে বলেন, আমি পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এদিকে তাপসী তাবাসসুম মুর্মি ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। এছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু পোস্টও করেছেন। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার মানুষের বাসস্থান সহ সব মৌলিক অধিকার নিশ্চিতকরণের বদ্ধপরিকর। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 15 অনুচ্ছেদ অনুযায়ী অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার মানুষের বাসস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। বিশ্ব বসতি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। আজ দিবসটি পালিত হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, তরুণদের সম্পৃক্ত করি, উন্নয়ন নগর করি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের উন্নয়নকে বেগবান ও টেকসই করার লক্ষ্যে এসব প্রতিকূলকে নির্মূল করার জন্য সরকার সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, উন্নয়নশীল দেশের অনেক শহরের মতোই বাংলাদেশের শহর বা নগরগুলো এখনো অন্তর্ভুক্তিমূলক টেকসই নগর উন্নয়ন ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি। দারিদ্র্য, বৈষম্য, দুর্নীতি, অর্থনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা, নাগরিক নিরাপত্তাহীনতা, পরিবেশগত বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের নানা অভিঘাতে ভুগছে এদেশের ছোট বড় বিভিন্ন শহর। প্রধান উপদেষ্টা বলেন, তারুণ্য শক্তি, সাহস ও পরিবর্তনের প্রতীক। বৈষম্যহীন, শোষণহীন ও কল্যাণকর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতায় বিগত দিনের আন্দোলনকে ধারাবাহিকতায় গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণই প্রমাণ করে, তারুণ্যকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এখনকার তরুণরা অনেকে বেশি আধুনিক ও প্রযুক্তি ব্যবহারে অগ্রগামী। তিনি তরুণদের অদম্য মেধা, পরিশ্রম, একান্তিক নিষ্ঠা ও সততা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে নতুন আলোয় উদ্ভাসিত করবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করেন। মোহাম্মদ ইউনূস প্রযুক্তিগত জ্ঞান উৎকর্ষ ও তরুণদের উদ্যোগে আর প্রবীণদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান আমাদের দেশে উন্নয়ন ও নিরাপদ নগর প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।